আমরা একসাথে বড় ভাই ছোট ভাই আমরা রাজনীতি করেছি। আমরা জেলা আওয়ামী লীগ রাজনীতি করি। জেলার অন্তর্গত জননেতা আল মোমিন শাহ সাধুকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সৃষ্টিকর্তা, আর সৃষ্টিকর্তার নাম স্মরণ করে আজকের এই জনসভায় আমি দুটি কথা বলতে চাই। শর্ত উপজেলা পরিষদ নির্বাচনে মোহনপুর উপজেলা পরিষদ তারই একটি অংশ। সেই উপজেলা পরিষদ নির্বাচনে তাকবীর মার্কা প্রতীকে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, আমার রাজনৈতিক গুরু, আমার শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট আব্দুল সালাম এখানে উপস্থিত আছেন। মোহনপুর সভার দুইবারের নির্বাচিত এমপি, বর্তমান সাবেক এমপি আমার শ্রদ্ধেয় ভাই আইনুদ্দিন আয়ন ভাই সহ বিভিন্ন উপজেলা হইতে আগত নবনির্বাচিত চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান এবং আমার সামনে মোহনপুর থানার আপামর জনগণ, সবার প্রতি রইল আমার সালাম, হিন্দু ভাইদের প্রতি আদাব। আসলে আপনাদের কাছে যা বলার আমার ছোট্ট বড় ভাই আইনুদ্দিন আয়ন ভাই বলবেন। আমি শুধু আপনাদের কাছে একটি কথা বলবো, ছোট ভাই দীর্ঘদিন থেকে ছাত্রলীগ যুবলীগ করার পর আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। সেই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আপনাদের কাছে যদি আমার চলার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি সর্বপ্রথম মোহনপুরবাসী এবং আমার সামনে উপস্থিত মা ও বোনদের কাছে আমি বড়জনে অনুরোধ করে ক্ষমা চাচ্ছি, আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। ভাইয়েরা আমার, আমি শুধু আপনাদেরকে আরেকটি কথা বলি, যারা 29 মে একটি ভোট পেলে চেয়ারম্যান নির্বাচিত হবে বলে ঘোষণা দিচ্ছেন, তাদের প্রতি বলতে চাই, আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না। আমরা যদি মনে করি আপনাদেরকে একজন নয় 10 জনের মতো করে কারোর রোড পার করে নিয়ে যে ফিরে আসতে পারবো, কারণ আমরা একজন বৈঠক নয়। আর আমি গাবরু কন্যার পানিতে ভেসে মত করে আসি নাই। আমি 1991 সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক, 2003 সালে যুবলীগের সাধারণ সম্পাদক, 2015 সালে আমি যুবলীগের সাধারণ সম্পাদক, 2016 সালে 4 মে আমি নৌকা প্রতীকে বাগজীবন ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হই। আপনারা জানেন, আমার জীবনে যদি মোহনপুরবাসীর একটি লোক বলতে পারেন আমি কারো কাছ থেকে দালালি, গুন্ডামি, হয়রানি করে 1 টাকা গ্রহণ করেছি, তাহলে আমি আপনাদের কাছ পায়ের ক্যান্ডেলের বাড়ি খাবো। বলুন এরকম লোক আছেন? তাই আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আগামী 29 মে আপনাদের ভোটে যদি আমি চেয়ারম্যান নির্বাচিত হই, আমি মোহনপুরবাসীর কাছে ওয়াদা করে গেলাম, আমার কাছে মোহনপুরবাসী এবং আমার সামনে উপবিষ্ট পা ফাটা মা বোনদের অনুরোধ করে বলতে চাই, আপনাদের 1 টাকাও আমাকে দিতে হবে না কোনো কাজে। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় জননেত্রী শেখ হাসিনা তিনি একটি উপজেলা পরিষদে যে অনুদান পাঠান, সেই অনুদান আর পাচ্ছি মানুষের মতো আমি তৎপর করে বাড়িতে নিয়ে যে আমার মা বোন ইচ্ছি দিকে খাওয়াবো না। আমি আপনাদের জন্যই প্রায় 36 বছর ধরে এই মোহনপুরে স্লোগান দিই জয় বাংলা। আগামী দিনেও আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি চেষ্টা করব জয় বাংলা স্লোগান দেওয়ার এবং বাংলাদেশ আওয়ামী লীগ, মোহনপুরের আওয়ামী লীগের মানুষের উপকার এবং পাশে দাঁড়ানো। ভাইয়েরা আমার, এই পৃথিবীতে সৃষ্টিকর্তা যত দেব দেবতা সৃষ্টি করেছেন, সকল দেব দেবতার কাছে মোহনপুরবাসী আমার কাছে প্রত্যক্ষ সত্য। আর এই সত্যটাকে ভুলিয়ে দিবে এই ধরনের দেবতা এই পৃথিবীতে আর নেই। তাই আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা আগামী 29 মে এক একজন মানুষ, এক একজন গাবরু খেতে 10টি করে ভোট সংগ্রহ করুন এবং সকাল 8টা হইতে বিকেল 4টা পর্যন্ত ভোট দিন এবং সেন্টারে ভোট গণনা করে রেজাল্ট নিয়ে তারপর সেন্টার থেকে বের হবে। আর আমি আমার পিতা ছিলেন
মরহুম কিফায়েতুল্লাহ খাঁ, যারা এখানে আছেন যাদের বয়স 50-এর উপরে, তারা সকলেই জানেন মরহুম কিফায়েতুল্লাহ খাঁ এবং রাখাল চন্দ্র দাস এবং ফয়জউদ্দিন কবিরাজ একসাথে আওয়ামী লীগ করতেন। তিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত মোহনপুর থানা আওয়ামী লীগের বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন এবং তিনি দুইবারের সহসভাপতি। সেটা একভাবে আব্দুল সালাম আমার শ্রদ্ধেয় বড় ভাই, তিনি যখন মোহনপুরের সভাপতি হন, তারই কমিটির সহসভাপতি, মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি সহসভাপতি ছিলেন। অনেক ভাইরা বোনেরা, আমি মোহনপুরে ভেসে আসি নাই, আমার জন্ম মোহনপুরে, আমি মোহনপুরে বেড়ে উঠেছি। আপনারা বিভিন্ন জায়গা থেকে হুমকি দেবেন না, আর যদি হুমকি দেন তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য আপনারা সবাই প্রস্তুত থাকবেন। আর পুলিশ প্রশাসনকে আমি একটি অনুরোধ করব, ভাইয়েরা আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন, কোন সময় আপনারা পক্ষপাতিত্ব করবেন না। আমি আর বেশি কথা বলবো না, আমি আপনাদের কাছে আর একটিবার ক্ষমাতে পরিস্থিতি, আর একটিবার আপনাদের কাছে দুহাত দিয়ে ক্ষমাতে আমার ভুল ত্রুটি মাফ করে দিয়ে আপনারা প্রতিষ্ঠানিক আমাকে বিদায় করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এই ঐক্যবদ্ধ আওয়ামী লীগের এই মোহনপুরের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। কেউ কথা বলে না বাবা, আবার তোমায় কম এই মাতৃদের আজাদ দিবে, এই মাতৃদের আজাদ আমি ধন্যবাদ জানাই। আজকে মোহনপুর উপজেলা চেয়ারম্যানের নির্বাচনের শেষ জনসভার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান, এখানে উপস্থিত হয়েছেন আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই বাগমারা উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাফরুল ইসলাম শান্তু ভাই। এখানে বক্তব্য রেখেছেন মুখিয়ার থেকে সত্য নির্বাচিত আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সামাদ ভাই। উপস্থিত হয়েছেন এখানে আমার আরেক বড় ভাই তারুর থেকে নির্বাচিত চেয়ারম্যান আমার ময়না ভাই। এখানে উপস্থিত হয়েছেন দুর্গাপুর থেকে নির্বাচিত আমার স্নেহধন্য ছোট ভাই শরীফ সহ আজকে মোহনপুর উপজেলা বিভিন্ন মেয়র চেয়ারম্যান থেকে শুরু করে আওয়ামী লীগের সাবেক নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ এবং বিভিন্ন স্তরের নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। মোহনপুরের সর্বস্তর জনগণ এখানে উপস্থিত হয়েছেন। একটি কথা বক্তব্যের শুরুতেই বলি, আমি দীর্ঘদিন পরে এই মোহনপুর মাঠে বক্তব্য দিলাম। শেখ রাসেলের জন্মদিনে বক্তব্য দিয়েছে, আপনারা মনে আছে। তারপরে আজকে বক্তব্য দিচ্ছি। মাঝখান থেকে একটা জিনিস নাই, সেটি হচ্ছে আমি এমপি ছিলাম, এখন হয়েছি সাবেক এমপি, তাই তো নাকি? কিন্তু একটা জিনিস বেশি হয়েছে, মোহনপুরের মানুষের ভালোবাসা। ওই শেখ রাসেলের জন্মদিনে যেই মানুষগুলো আমার সামনে ছিল, তার চেয়েও আজকে বেশি মানুষ সাবেক এমপি হিসাবে আমার সামনে উপস্থিত হয়েছে। আমি পদকে বিশ্বাস করি না, আমি মানুষের ভালোবাসাকে বিশ্বাস করি। প্রিয় ভাইরা আমার, আজকে নির্বাচন হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের উন্নয়ন করেছেন। আজকে উনি আমাকে দুইবার মোহনপুরের এমপি হিসাবে নির্বাচনে আমাকে মনোনয়ন দিয়েছে। মোহনপুরের মানুষ ভালোবেসে আমাকে ভোট দিয়েছে, আমাকে এদের মনোনয়ন দেন নাই। আমি এয়ারপোর্টে দাঁড়িয়ে বলেছি, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কথা শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত মেনে নেব ইনশাল্লাহ। আজকে মোহনপুরে নির্বাচন হয়েছে, ৬২,০০০ ভোট পেয়েছে। প্রিয় ভাইরা,
নৌকা মার্কার ভোট পেয়েছে। কিন্তু একটি দুঃখজনক হলো সত্য কথা, সেটি আমি এখানে বলতে চাই। সামনে নির্বাচন, এই মাঠে নির্বাচনী জনসভায় অনেকে অনেক কথা বলেছিলেন, আমি ওই কথাগুলো বলবো না। আমার বয়সে অনেক বড় মানুষ, তারা বলবো না। তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যে বক্তব্যগুলো দিয়েছিলেন, মোহনপুরে হয়তো সবচেয়ে ঘৃণিত খারাপ মানুষের নাম আয়ের, কিন্তু আপনি আজকে দেখে যান এই ঘৃণিত খারাপ মানুষের ডাকে কত হাজার হাজার মানুষ আসতে পারে। আপনি দেখে যান আমার ভাইয়ের আইসাতে আমি মা বোনদেরকে ডাকি নাই, নিশ্চয় উনার পরিবারে আমার আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ থেকে শুরু করে অনেকে আসতে পারছে, তাদেরকে নির্বাচনী জনসভায় আনি নাই। আমি বলতে চাই, আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, আমি দলের চেন অফ কমান্ড মেনে চলতে চাই। আপনাদের সামনে আমার একটা প্রশ্ন আছে, আমি যতদিন এমপি ছিলাম আমার দলের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, নিশ্চয় দেখেছেন উপজেলা নির্বাচন হলে, উপজেলা নির্বাচনে প্রত্যেকটা আওয়ামী লীগের ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ সবাইকে ডেকে এনে তাদের মতামতের ভিত্তিতে আমরা প্রার্থী তৈরি করি, কি করি না? এই প্রার্থীটা দিই আজকে কেন দিই? সবার সমন্বিত মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক ভাবে একটা প্রার্থী হয়। আজকে নির্বাচন হচ্ছে, আমার এই নির্বাচনে যে অশ্লীল বক্তব্য দেওয়া হচ্ছে, সেই বক্তব্যগুলো নিজের দলের মানুষ নিজের দলের বিরুদ্ধে বলছে, কি বলে নাই? আমি প্রিয় ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমি যদি অভিভাবক হইতাম তাহলে কি করতাম? 5-7জন প্রার্থী আছে, দেখে তাদেরকে বলতাম, সম্মানের সহিত বলতাম, ভাইজান আপনাকে এই মোহনপুরবাসী তথা মোহনপুর উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠন যাকে মতামত দিবেন তারাই দাঁড়ান, বাকিগুলো দয়া করে যদি না দাঁড়ান আমি বিভিন্ন জায়গাতে সম্মানিত করব। আজকে যারা দাঁড়িয়েছে তারাও কিন্তু আমার ভাই, তারাও কিন্তু আওয়ামী লীগ করে। আমি যদি বলি যে আমি গাবলু ভাইকে দান করিয়েছি, মোহনপুর উপজেলা দান করেছি, বাকি 4জন কারো না কারো ভালোবাসার মানুষ, কি ভালোবাসার মানুষ না? এই ভালোবাসার মানুষগুলো 4জন মানুষ মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমি ধরে নিলাম উনি এখানে আছেন, ওদের 4 জনের মধ্যে যদি নির্বাচনে জয়যুক্ত হয় 1জন হবে, তাই হবে না? আর বাকি 3 জন কি করবে? নির্বাচনের এই সন্ধ্যার পরে ঘরের পোস্ট থেকে, এখন তো আর তীর নাই, এখন ফ্যান ঘোরা দেখবে আর হাই হাই শব্দ করবে, কি তাই না? তাহলে কি হবে? এই নির্বাচনে ন্যূনতম তাদের যে টাকা খরচ হয়েছে সারা জীবন কিন্তু টাকা তুলতে পারবে না। এই নির্বাচনে কি হলো? আমার দলের মধ্যে মোহনপুর উপজেলা আওয়ামী লীগ তথা সহযোগী সংগঠন একটা সুশৃঙ্খল সংগঠন, এই সংগঠনটা বিভক্ত হয়ে গেল, কি হয় নাই? এই বিভক্তি হওয়ার পরে আমার কষ্ট থাকে, আমার ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হলে ওখান থেকে একটি ওষুধও দিবে না, একটা ট্যাবলেটও দিবে না, একটা উপকারও কিন্তু করবে না। মোহনপুরের মানুষকে আজকে বুঝতে হবে। আজকে এখানে দাঁড়িয়ে অনেকে বক্তব্য দিয়েছিলেন নির্বাচনী কালীন সময়ে মোহনপুরে কোনো উন্নয়ন হয় নাই। আপনাদের চোখের সামনে একটা বিল্ডিং না, মোহনপুরে শিক্ষা প্রতিষ্ঠানে 72টি বিল্ডিং দিয়েছি, দেখি রাজশাহী গোটা ছেলে মিলে হয় নাই। আজকে মোহনপুরের সন্তান হিসেবে শুধু আওয়ামী লীগের পক্ষে না, মোহনপুরের জনগণ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সহ কেউ বলতে পারবে না মোহনপুরের এমপি হিসাবে তাকে দলের ভিত্তিতে সম্মান রেখেছি কিংবা দল করে না এই সম্মান দেখায়নি, এইরকম প্রশ্ন কেউ তুলতে পারবে না। আমি মোহনপুরের সন্তান, আমার ভুল ত্রুটি হতে পারে, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে যারা মিথ্যাচার করেছে, আজকে আমার বাপকে দিয়ে কথা বলা হয়েছে, আজকে আমার পরিবার দিয়ে কথা বলা হয়েছে, আমি অন্য জায়গায় যাইব না। এই মোহনপুরের সন্তান হিসাবে আমার এই হাই স্কুলে পড়া থেকে শুরু করে আপনারা নিশ্চয় আমার সম্পর্কে আপনারা জানেন, আমি এই এমপি হওয়ার পরে মোহনপুরের মানুষকে নিজের পরিবারের মানুষ হিসাবে গ্রহণ করেছি। আমার চর্চা কখনো কোন নেতার জন্য
বা কোনো দলের জন্য কিংবা কোনো বড়দের জন্য না, আমার চর্চা এই গরিব মেহনতি থেকে শুরু করে সকল মানুষের জন্য খোলা ছিল, আজ পর্যন্ত খোলা থাকবে। আমি যেখানেই মোহনপুরে যাই, যেখানেই পবাই যাই, আমাকে জনসভা করতে হয় না, বলতে হয় না, আমি যে মোড়ে দাঁড়াই সেই মোড়ে জনসভার মতন মানুষ এসে ভিড় করে। আমি জানি না, আমি একটা জিনিস তখন সান্ত্বনা পেয়েছি, পথ বড় কথা না, বড় কথা হচ্ছে মানুষের ভালোবাসা। এই ভালোবাসা নিয়ে আমি যেন মৃত্যুবরণ করতে পারি আল্লাহর কাছে, এই বলি একটুকু করি, আর বেশি কিছু আমার চাওয়ার নাই। আজকে যারা শিক্ষতার কথা বলে, আমার নির্বাচনকে ঘুরিয়ে কেউ কে এমন বক্তব্য দিচ্ছে, লজ্জা লাগে, দুঃখ লাগে। তারা বলে যে ভোট দিলেও পাস, না দিলেও পাস, বলে না? তারা আমি মনে করি যে বোকার স্বর্গে না, মূর্খের স্বর্গে বাস করছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে নির্বাচন কমিশন শতভাগ নিরপেক্ষ, মনে রাখতে হবে। নির্বাচন কমিশন শতভাগ নিরপেক্ষ মনে রাখতে হবে। এখানে যদি মনে করেন কোন বিশৃঙ্খলা করে নির্বাচনের ফলাফলকে অন্যদিকে প্রবাহিত করতে চান, মোহনপুরের সন্তান হিসাবে চ্যালেঞ্জ ছুড়ে বলতে চাই, ৪৪টা সেন্টারে যত মানুষ থাকবে আপনার এই চেলা চামড়া দিয়ে কোনো কাজ হবে না। কত বৃক্ষের মতো আমরা দাঁড়িয়ে থাকবো। একটি কথা মনে রাখবে, ফল যত বড়ই হোক, গাছের থেকে কিন্তু ফল বড় হয় না, গাছের থেকে ফল বড় হয় না। তোমরা ওই ফল গাছের থেকে একটা সারা দিলি পড়ে দেওয়া, গাছের ক্ষতি হবে না। মোহনপুরের মাটিতে আজকে যারা আছে, মোহনপুরের মাটিতে আজকে মঞ্চে যারা আছে, মোহনপুরের মাটিতে আজকে উপজেলার নির্বাচন যারা করছে, প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকজন এক একটা গাছ, এরা ফল না। তোমরা বেশি ফাইজলামো করলে সারা দিলে কিন্তু উপরে থাকতে পারবে না, মাটির পড়ে যাবা। সাবধান করে দিলাম, আর এই ধরনের বক্তব্য তোমরা দিবারা। ইনশাআল্লাহ এই 29 তারিখের নির্বাচনে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমাকে যারা এই এখানে ভালোবেসে দিয়েছেন প্রত্যেকের কাছে এখন থেকে গিয়ে প্রত্যেকটা মানুষকে আপনারা নির্বাচনের জন্য প্রতীকের কাপড়ের প্রতীকের জন্য দাওয়াত দিবেন এবং ভোট সেন্টারে নিয়ে আসবেন। ইনশাআল্লাহ মোহনপুরে ইতিহাস সৃষ্টি হবে। যত প্রার্থী দাঁড়িয়েছে কাপুর থেকে ভোট পাবে, সবাই মিলে এই ভোট পাবে না, সবাই মিলে ভোট পাবে না। এখানে উপস্থিত সাংবাদিক ভাই সহ যারা ভোট দিতে হয়েছেন, মাগরিবের আযান দিবে, 1 মিনিট সময় আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।